সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন স্টাডি হাউসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী এবং ইন্টারের ইংরেজি গ্রামারের যে প্রথম যে প্রশ্নটা পরীক্ষা আসে, গ্যাপ ফিলিং উইথ ক্লজ, আমরা আজকে সেই গ্যাপ ফিলিং উইথ ক্লজ নিয়ে আলোচনা করব। তো দেখো, গ্যাপ ফিলিং উইথ ক্লজ থেকে 10টা প্রশ্ন থাকে। 10টা প্রশ্ন তুমি যদি উত্তর করতে পারো, 10-এ 10 পাওয়াই তোমার সম্ভব। জাস্ট 15টা রুল আছে, এই 15টা রুল একটু মাথায় রাখবা, এখানে 10-এ 10 পাওয়া তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। দেখো, ওয়াজ বর্ন, এটা হচ্ছে জন্মগ্রহণ অর্থে ব্যবহার করা হয়। কোনো বাক্যে যদি ব্যক্তি, স্থান বা সাল থাকে, কোনো বাক্যে যদি ব্যক্তি, স্থান বা সাল উল্লেখ থাকে, তাহলে ওয়াজ বর্ন বসাবো। আবার বলছি, ব্যক্তি, স্থান বা সাল যদি থাকে, সোজা আমরা কি বসাই দিব? ওয়াজ বর্ন বসাই দিব। দেখো, আই ইন খুলনা, এই সেন্টেন্সের মধ্যে এমন ডট ডট থাকবে, এই সেন্টেন্সের মধ্যে এই খুলনা উল্লেখ আছে, যেহেতু স্থানের নাম আছে। কিসের নাম? স্থানের নাম আছে। তাহলে আমরা কি এখানে বসাবো? দেখো, আমরা ওয়াজ বর্ন বসাই দিব। তাহলে আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি কোথায় জন্মগ্রহণ করেছি? খুলনায় জন্মগ্রহণ করেছি। তো যদি আবার বলছি ব্যক্তি, স্থান বা সাল থাকে, তাহলে আমরা ওয়াজ বর্ন বসাই দিব। দেখো, দ্বিতীয় রুলটা দেখো, হ্যাভ টু অথবা হ্যাজ টু। এই হ্যাভ টু হ্যাজ টু বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়। কি অর্থে ব্যবহার করা হয়? বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়। দেখো, বাক্যে সাবজেক্টের পরে খালি স্থান থাকলে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করা হয়। বাক্যে যে সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের পরে যদি খালি স্থান থাকে, তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করা হয়। বিশেষ করে যদি দেখো আই, উই, ইউ, শি, হি এগুলো থাকে, তাহলে এগুলোর পরে কি বসবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু বসবে। এখন দেখো, এখানে দেওয়া আছে উই গো টু মাদ্রাসা, তাহলে উই এর পরে কি হবে? হ্যাভ টু হবে। উই হ্যাভ টু। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে শুধু হ্যাজ টু হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ টু হবে, অন্য ক্ষেত্রে কি হবে? হ্যাভ টু হবে। উই হ্যাভ টু গো টু মাদ্রাসা। ঠিক এমনি ভাবে দেখো, খুব ইজি, এখানে 2টা রুল দেওয়া আছে, তো খুব ইজি। এমন যদি তুমি 15টা রুল একটু মাথায় রাখতে পারো, তোমার এই গ্যাপ ফিলিং উইথ ক্লজে যে 10 নাম্বার থাকবে, এই 10-এ 10 পাওয়া তোমার জন্য একদম সহজ।